আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বালা চিনি আমরা সকলে বালা নাই রে ভাই, বালা থাউনের কোনো জুয়ে নাই। বাংলাদেশের মানুষ রাইতের ঘুম শেষ, রাইতের ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশের মানুষের। আর বালা থাউন যায় যখন আমরা ছোটো আসলাম বাপ মা কিন্তু রে ফুতাই তোরা রাজ্যিকে ফর রাজ্যিকে ফরলে বালা ছাত্র হইতে পারবি, বালা রেজাল্ট করবি, গাড়ি ঘোড়া চড়তে পারবি। ফরজন কুদ্দুর বড় হয়েছি দিয়ে ফুলাফেন রাত কা মাগু রাত কা রাজ্যিকা খেলা চাইব কি তাকে লা লিগের খেলা, তো লা লিগের খেলা রাত কত ফুলাফেনে চাইব কুমালা। এরপরে দেখি যে কি তাকে বেরিয়েতে রাজ্যের কথা কমা, বেরিয়েতে রাজ্যের কথা কই কেড়ে কেউ বেরিয়ে জামাই বিদেশ তাই, তো বিদেশিরা বধু রাজ্যকে কথা কন ছাড়া উপায় নাই, তো তারাও রাজ্যকে কথা কয়। এরপরে শুনলাম কি তা বাংলাদেশের রাতকা নির্বাচন হয়ে গেছে গা, 2018 সালে বাংলাদেশের দিনের মতো রাইতে হয়েছে। বাংলাদেশে যদি হকলতান রাইতে হয়, আবার আগামী যে 26 সালে বিশ্বকাপ হবে এটাও রাতকা। কিন্তু বাংলাদেশে নতুন একটা কাহিনী শুরু হয়েছে, বাংলাদেশ আন্দোলনের রাতকা। চুরিটা হাতি তো রাতকা হইতো আগে থেকে দেখতাম, মানে আন্দোলন রাতকা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিন রাতকা ফলাবেন আন্দোলন করছে, কইরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদক চাইছে। আচ্ছা সুন্দর কথা এবার দেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রাতকা ইয়া সংবাদ সম্মেলন করছে। এখন বাংলাদেশে যারা সুশীল সমাজের মানুষ আছে, যে তারা বাংলাদেশের খবরাখবর দেয়, টকশু দেয়, তারা ফরসান বিপদ, তারা রাতকার ঘুমায় না। কি রে রাতকা ঘুমাইলে আবার কোন সংবাদ সম্মেলনটা মিশিয়ে দেখে এদিন রাতকে আমি ঘুমাইলে ইসলাম আল্লাহর কি শাহিদ বেন্যাল উঠতে দেখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছে রাতে 3টা বাজে। এরপর তো আমিও রাতকা ঘুমাইলাম, ডেলি রাইতে বইয়েতে কোন দিন আবার কোন উপদেষ্টা কোন সংবাদ সম্মেলনটা করে। তো মনে হয় যে বাংলাদেশের মানুষের কপালা খারাপই আছে, রাইতে আর ঘুমাইতে তো না, ঘুমাইবো কুমালা দিনও অফিস কাম স্থায় রাত করেছে সংবাদ সম্মেলন এটা ঘুম দিনের শেষ। বাংলাদেশের মানুষের কপালটা খারাপ। আজ যাই কি আরেকদিন আমি নতুন ভিডিও এটা আমার নতুন ফেস সকলে ফলো করে দেন, শেয়ার করে সকলে দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।